হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে যে টপিকটার বিষয়ে আমি আপনাদের সাথে ভিডিও বানাবো সেটা হলো একটা ডেস্কটপ পিসির কনফিগারেশন আমি আপনাদের দেখাতে চলেছি, যেটার মধ্যে কিন্তু আপনারা গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য এই সিপিইউটাকে ইউজ করতে পারেন। মানে আপনারা প্রিমিয়ার প্রো কিংবা ইডিএসের মতো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা এটার মধ্যে চালিয়ে এডিট করতে পারেন আপনাদের ভিডিও, কিংবা ফটোশপ বা কোরাল ড্রর মতো কিন্তু গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যারসও কিন্তু এই পার্টিকুলার সিপিইউটার মধ্যে আপনারা চালাতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই যে কী কী কম্পোনেন্টস আমি এই পিসি বিল্ডের জন্য ইউজ করতে চলেছি। তো ফ্রেন্ডস, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার, সবার প্রথমে চলে আসি এর সিপিইউর উপরে, মানে প্রসেসরের জন্য আমি এখানে আপনাদের সাজেস্ট করব ইন্টেলের কোর i5-এর 11th জেনারেশনের 11400F এই সিরিজের প্রসেসর যদি আপনারা এটার মধ্যে ইউজ করেন, তাহলে কিন্তু এই পিসি বিল্ডের জন্য বা এই ধরনের গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার চালানোর জন্য কিন্তু এটা এনাফ। কেন কি এটার মধ্যে যেই কোর আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হলো 6টা কোর আপনারা এই প্রসেসরের মধ্যে পাবেন, আর 12টা থ্রেড কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু খুবই স্মুথলি আপনাদের যে কোনো ধরনের হেভি সফটওয়্যারসকে হ্যান্ডেল করার জন্য যথেষ্ট। আর এই প্রসেসরটার যদি আমি বাস স্পিডের কথা বলি, তাহলে 2.6 গিগাহার্টজের কিন্তু আপনারা এটার মধ্যে বেসিক ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন, আর 4.40 গিগাহার্টজের কিন্তু আপনারা এটার মধ্যে ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন। আর এই প্রসেসরটার পার্টিকুলার টিডিপি ওয়াটেজ হলো 65 ওয়াটস, আর এটা কিন্তু ইন্টেলের 1200 সকেটের উপরে বেসড করে আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন। তো আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই যে এই প্রসেসরটা যদি আপনারা পারচেস করতে চান, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এই প্রসেসরটার মধ্যে কিন্তু কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই। মানে ইন্টেলের যেসব প্রসেসরের লাস্টে আপনারা এফ দেখতে পাবেন, তো এই প্রসেসরটার মধ্যে কিন্তু আপনারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন না। আপনাদের একটা ডেডিকেটেড গ্রাফিক্স ইউজ করতে হবে এই পার্টিকুলার সিপিইউটার মধ্যে, না হলে কিন্তু আপনারা গ্রাফিক্স পাবেন না, বা আপনারা কোনো ডিসপ্লে কিন্তু এই প্রসেসর থেকে মনিটরের মধ্যে পাবেন না যদি আপনারা একটা এক্সট্রা করে গ্রাফিক্স কার্ড ইউজ না করেন। তো এই পার্টিকুলার সিপিইউটার যদি ইন্ডিয়াতে আমি আজকের ডেটে প্রাইসের কথা বলি, তাহলে 14,500 টাকায় কিন্তু আপনারা এই সিপিইউটা পেয়ে যাবেন। আমি অনলাইনের প্রাইসের কথা বললাম, আপনারা একবার অফলাইন ট্রাই করে দেখতে পারেন, ডেফিনেটলি কিছু টাকা কম আপনারা পেয়ে যাবেন। তো এই i5-এর 11th জেনারেশনের প্রসেসরের জন্য যেই সিরিজের মাদারবোর্ড আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে 410 সিরিজের। তো এই প্রসেসরের জন্য যে মাদারবোর্ড আমি আপনাদের সাজেস্ট করবো সেটা হলো গিগাবাইটের H410M V2। তো এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু আপনারা দুটো র্যাম স্লট পেয়ে যাচ্ছেন, যেটার মধ্যে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 64 জিবির কিন্তু র্যাম স্টিক লাগিয়ে এটার মধ্যে ইউজ করতে পারবেন। প্লাস এটার মধ্যে আপনারা এসএসডির জন্য একটা ডেডিকেটেড NVMe M.2 স্লটও পেয়ে যাচ্ছেন। তো এই পার্টিকুলার মাদারবোর্ডটার মধ্যে কিন্তু আপনারা ভিডিও আউটপুটের জন্য HDMI পোর্টও পেয়ে যাচ্ছেন, আর VGA পোর্টও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু আপনারা USB 3.1-এর কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো আজকের ডেটে যদি এই মাদারবোর্ডটার প্রাইসের কথা বলি, তাহলে 6,160 টাকা কিন্তু এই মাদারবোর্ডটা আপনারা পেয়ে যাবেন, মানে 6,160 রুপিস কিন্তু এই অনলাইন প্রাইস আছে ইন্ডিয়াতে আজকের ডেটে। তো এই পার্টিকুলার পিসি বিল্ডের জন্য কিন্তু আপনাকে আমি 16 জিবির র্যাম সাজেস্ট করব, মানে 8 জিবি করে দুটো স্টিক আমি এই পিসি বিল্ডের জন্য আপনাদের সাজেস্ট করব, আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি কর্সায়ারের ভেঞ্জেন্সের LPX সিরিজের 8 জিবির দুটো স্টিক লাগাবো, যেটা কিন্তু 3200 মেগাহার্টজের বাস স্পিডওয়ালা একটা র্যাম। তো আজকের ডেটে এই পার্টিকুলার র্যামের প্রাইস আছে 2559 পার স্টিক, কিন্তু এটা 2559 পড়বে। তো এখানে গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য আমাদের ইউজ করতে হবে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স হিসাবে আমরা এখানে ইউজ করব MSI Radeon RX 6500 XT-র একটা গ্রাফিক্স কার্ড। এটা কিন্তু খুবই দারুণ একটা গ্রাফিক্স কার্ড, যেটা কিন্তু আপনার সব ধরনের গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য এটাকে আপনারা ইউজ করতে পারবেন। মানে ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিং, এটা কিন্তু দারুণ পারফরমেন্স আপনার কম্পিউটারকে প্রোভাইড করে দেবে। তো এই পার্টিকুলার গ্রাফিক্স কার্ডটা কিন্তু 4GB GDDR6 ভার্সনের একটা গ্রাফিক্স কার্ড। আর এই পার্টিকুলার গ্রাফিক্স কার্ডটা যদি আমি স্পিডের কথা বলি, তাহলে 2685 মেগাহার্টজের কিন্তু এটার মধ্যে আপনারা স্পিড পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই দারুণভাবে আপনার যে কোনো সফটওয়্যারকে চালিয়ে যেতে এটা সক্ষম। প্লাস এটার মধ্যে ভিডিও আউটপুটের জন্য একটা ডিসপ্লে পোর্ট দেওয়া আছে, আর একটা HDMI আউটপুটও কিন্তু আপনারা এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে পেয়ে যাচ্ছেন। প্লাস এটার মধ্যে কিন্তু আপনারা দুটো ফ্যান পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই ভালো আপনার এই গ্রাফিক্স কার্ডটাকে কুল করে রাখতে পারবে। আর একটা জিনিস, এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে কিন্তু আপনাদের একটা ডেডিকেটেড পাওয়ারের দরকার হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা হেভি পাওয়ার সাপ্লাইয়ের ইউজ করতে হবে। তো এই পার্টিকুলার গ্রাফিক্স কার্ডটা কিন্তু আজকের ডেটে 19,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। এটা আমি অনলাইন প্রাইসের কথা বললাম, অফলাইন প্রাইসের আমার অত আইডিয়া নেই। আপনারা ডেফিনেটলি গিয়ে একবার মার্কেটে ট্রাই করতে পারেন, ডেফিনেটলি আপনারা কিছু টাকা কমে পেয়ে যাবেন।
তো স্টোরেজের জন্য ফ্রেন্ডস আমি এখানে সাজেস্ট করবো আপনারা যদি 240 জিবির একটা এসএসডি ইউজ করেন তাহলে কিন্তু খুবই ফাস্ট আপনার এই কম্পিউটারটা পারফর্ম করবে আর একদম ল্যাগ ফ্রি হয়ে যাবে আপনার এই কম্পিউটারটা। আপনারা ইজিলি যে কোনো ধরনের সফটওয়্যার এটার মধ্যে চালান খুবই স্মুথভাবে কিন্তু এটা হ্যান্ডেল করে দেবে। তো মিনিমাম আমি আপনাদের সাজেস্ট করব যে অন্তত একটা 240 জিবির কিন্তু আপনারা যদি এসএসডি এটার মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু খুবই বেটার হয়। তো এখানে আমি সাজেস্ট করব 240 জিবির কিন্তু ক্রুশালের যদি আপনারা একটা এসএসডি ইউজ করেন অন্তত, তো এই পার্টিকুলার পিসি বিল্ডের জন্য কিন্তু এটা এনাফ। তো আজকের ডেটে ক্রুশালের এই 240 জিবির প্রাইস আছে 1750 টাকা। এটা আমি অনলাইন প্রাইসের কথা বললাম, আপনারা অবশ্যই অফলাইন যদি ট্রাই করেন তাহলে কিছু ডিসকাউন্ট আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। তো যেহেতু এই পিসি বিলটা আমি একটা হেভি কনফিগারেশনের উপরে বানিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা হেভি পাওয়ার সাপ্লাইয়েরও দরকার হবে। তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে আমি আপনাদের সাজেস্ট করব ইউজ করার জন্য একটা 500 ওয়াটসের ট্রু পাওয়ার সাপ্লাই, যেটা কিন্তু অ্যাকচুয়ালি 500 ওয়াটসের পাওয়ার আপনাকে প্রোভাইড করে দেবে। তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে আমি আপনাদের সাজেস্ট করব এখানে আপনারা ইউজ করবেন ANT eSports-এর VS500L। তো এই পার্টিকুলার পাওয়ার সাপ্লাই কিন্তু আমি পার্সোনালি ইউজ করেছি আর আমি অনেককেও ইউজ করতে দেখেছি। খুবই ভালো কোয়ালিটির কিন্তু পাওয়ার সাপ্লাই আর খুবই ভালো ভোল্টেজ আপনাকে এটা প্রোভাইড করে দেয়। যত হেভি সফটওয়্যারে আপনারা চালান না কেন কোনো ল্যাগ বা সেরকম ধরনের কিন্তু ইস্যু আপনারা এটার মধ্যে ফেস করবেন না। তো আজকের ডেটে অনলাইনে এই পার্টিকুলার পাওয়ার সাপ্লাই ইউনিটটার প্রাইস হলো 1989 রুপিস, যেটা কিন্তু আমি অ্যামাজনের প্রাইসের কথা বললাম। আবারও আমি আপনাদের সাজেস্ট করবো যে এই পার্টিকুলার জিনিসটাকে যদি আপনারা অফলাইনে গিয়ে একবার ট্রাই করেন ডেফিনেটলি কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো শেষমেশ চলে আসে আমাদের ক্যাবিনেট। তো ক্যাবিনেটের জন্য এখানে আপনারা যে কোনো ধরনের নর্মাল ক্যাবিনেট ইউজ করতে পারেন কিংবা গেমিং ক্যাবিনেট ইউজ করতে পারেন, এটা আপনাদের ওপরে আমি ছেড়ে দিলাম। মানে 2000 থেকে 2500 টাকার মধ্যে কিন্তু আপনারা দারুণ ভালো ক্যাবিনেট পেয়ে যাবেন এই পিসি বিল্ডের জন্য। তো এই যে ওভারঅল সিপিইউটার যে প্রাইসের ডিটেলসটা আছে সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতেই পাবেন। তো এটার ওভারঅল বাজেটের যদি কথা বলি তাহলে কিন্তু 50 থেকে 51 হাজার টাকার মধ্যে কিন্তু আপনার ওভারঅল সিপিইউটা রেডি হয়ে যাবে। আবারও আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যদি টোটাল ভ্যালুয়েশনটা নিয়ে গিয়ে কোনো অফলাইন মার্কেট মানে আপনাদের লোকাল মার্কেটে গিয়ে একবার কম্পিউটার্সের দোকানে 2-3টে কম্পিউটার্সের দোকানে গিয়ে একবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট নিশ্চয়ই পেয়ে যাবেন। তো আশা করি ফ্রেন্ডস এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকমই ধরনের যদি পিসি বিল্ডের ভিডিওস আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আজকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আমি গ্যারেন্টি দিচ্ছি যে পরবর্তীকালে আমি দারুণ টেকনোলজি রিলেটেড ভিডিওস নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিওস আপলোড করতে থাকবো। তো ফ্রেন্ডস আজকের জন্য এতটাই রাখছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস ভালো থাকবেন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।